হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একটা বিশেষ সেক্টরের কথা, সেটা হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। প্লাস্টিক আমরা কিভাবে ইউজ করি, কিভাবে প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে কিভাবে প্লাস্টিক জড়িত আছে, যদিও এটা নেচারের জন্য ভালো নয়, তা সত্ত্বেও এটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সুতরাং প্লাস্টিকের যে ডিম্যান্ড এটা চিরকালই বাড়তে থাকবে এবং যতই আমরা এথিক্যাল কোয়েশ্চেন করি না কেন, প্লাস্টিক কিন্তু ইউজ হবে এবং এটা চলতেই থাকবে, এটাই আমার মনে হয়। যাই হোক, তো সেই জন্য প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো এসছে সেই প্রত্যেকটা প্রোডাক্টও স্টে করবে এবং এই ইন্ডাস্ট্রির যে গ্রোথটা রয়েছে সেই গ্রোথটা কিন্তু খুবই ভালোভাবে একটা গ্রোথ হচ্ছে। মানে চেয়ার টেবিল থেকে শুরু করে আপনি যা কিছু দেখবেন আজকালকার দিনে অধিকাংশ জিনিসেরই প্লাস্টিকেরই ইউজ হতে শুরু করে দিয়েছে। যাই হোক, তো এখন যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব এই ভিডিওটাতে সেটা হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি। আর তার সাথে সাথে আমাকে অনেকেই আপনাদের মধ্যে কমপ্লেন করছেন যে আমি যে স্ক্যানটা দিয়েছি সেই স্ক্যানটাতে আপনারা ঠিকভাবে ট্রেড পাচ্ছেন না। ঠিক আছে, রাইট, আপনারা একদম ঠিক কথা বলছেন। সেটা একমাত্র এক্স্যাক্ট এন্ট্রি হলে, এক্স্যাক্ট 50 মুভিং অ্যাভারেজ ক্রস করলে তখন স্টকেজের ওই স্ক্যানে আসে। আপনি যদি চান যে ওই স্ক্যানের মধ্যে আরও কিছু ফিল্টার রিমুভ করে বা নতুন ফিল্টার অ্যাড করে আপনি সেই জিনিসটাকে মডিফাই করবেন কিভাবে, যাতে করে ওই টাইপের স্টকগুলো আপনার চোখের সামনে চলে আসে এবং সেইগুলোকে আপনি তারপরে ম্যানুয়ালি যদি দেখেন এবং আমার যে রুলটা আছে সেই রুলটাকে যদি ফলো করেন ম্যানুয়ালি দেখার পর সেই স্টকগুলোতে, তখন আপনি এন্ট্রি নিতে পারেন। তো তার জন্য আমি আজকে আরেকটা স্টকে যে স্ক্রিনারটা আমি দিয়েছিলাম সেই স্ক্রিনারটার আরেকটা ফরম্যাট আমি আপনাদের সামনে শেয়ার করছি। ওকে, তো আমরা প্রথমেই চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমার যে টেকনিক্যাল সেটআপটা আছে, যে সেটআপটা আমি অলরেডি শেয়ার করেছি আমার এর আগের যে ভিডিওগুলো আছে বা সুইং ট্রেডিংয়ের যে টেকনিকটা আছে, এই টেকনিকটা অর্থাৎ এই মেথডোলজিটা আমি অলরেডি শেয়ার করেছি। আপনারা যারা সেই মেথডোলজির ভিডিও দেখেননি তারা এই ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে এই সিস্টেমটা কী সেটা আপনি বুঝতে পারবেন বা সেটা বুঝতে আপনার সুবিধা হবে। যাই হোক, তো সবার প্রথম আমি চলে যাই আমি আজকের কম্বিনেশন স্ক্যানে, যে স্ক্যানটা আমি দেখিয়েছিলাম সেই স্ক্যানটাকে একটু যদি আপনি মডিফাই করে নেন, অর্থাৎ এই দুটো স্ক্যান যদি আপনি অ্যাড করে নিন, অর্থাৎ ইনক্রিজিং রিলেটিভ স্ট্রেংথ, বেঞ্চমার্ক ইন্ডেক্স, এই স্ক্যানটা অ্যাড করে নিন আর তার সাথে সুপার ট্রেন্ড সিগন্যাল চেঞ্জ টু বাই, এটা যদি অ্যাড করে নেন তাহলে আপনি অলমোস্ট যে সমস্ত স্টকগুলো জাস্ট ওটাকে ক্রস করতে যাচ্ছে বা আগামী দিনে যেতে পারে সেই স্টকগুলোকে কিন্তু আপনি আপনার রেডারে পেয়ে যাবেন। ওকে, এছাড়াও আমি স্ক্যানটাকে কি করে আরও মডিফাই করে দেওয়া যায় আপনাদের জন্য সেটা আমি দেখাতে থাকবো। তো 28 তারিখে দেখুন থার্ম্যাক্স লিমিটেডে এর একটা জাস্ট এন্ট্রি দেওয়ার মতো একটা সিচুয়েশন দিয়েছে। আমরা থার্ম্যাক্স লিমিটেডের যদি চার্ট দেখি, থার্ম্যাক্স লিমিটেডের যদি চার্ট দেখি, না এটা নয়, থার্ম্যাক্স লিমিটেড রাইট, না এটাই তো থার্ম্যাক্স লিমিটেডের যদি চার্ট দেখি, দেখুন সুপার ট্রেন্ড রেড ছিল, রেড থেকে গ্রিন হয়েছে এবং তার সাথে সাথে এটা মোমেন্টামে আছে, ইটিতে আছে, তো সেই জায়গাতে কিন্তু একটা এন্ট্রি এই জায়গায় জেনারেট করেছে। এটা জাস্ট আমি আপনারা কিভাবে দেখতে পারেন সেই জন্য আমি জাস্ট বললাম। এটা 28 তারিখের এন্ট্রি, 27 তারিখে কোনো স্টকের এন্ট্রি দেয়নি। আমি যদি 26 তারিখে দেখি, 26 তারিখে পারফেক্ট ম্যাচ হয়েছে দুটো, আইসা মোটর এবং র্যামকো সিমেন্ট। আমি যদি আইসা মোটরের চার্টে যাই, তো আইসা মোটরের চার্টেও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই জায়গাতে গ্রিন আছে এবং এখানে ও মোমেন্টাম পেয়েছে, বাট এখানে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না, কারণ আরএসআইটা উপরে এখনও যায়নি। আরএসআই উপরে গেলে 60 আপ হলে তখন আপনি এন্ট্রিটা নেবেন, রাইট। আইসার মোটরেরও আমি কম্বিনেশন স্ক্যানে পেয়েছি, তো এটাকে আপনি রেডারে রাখতে পারেন আপনার, যদি এটা বেরোয় একসাথে এবং এর সাথে মোমেন্টাম যদি আপ হয় সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই স্টকটাই ট্রেড করতে পারেন। তো এইভাবে আপনি স্টকটা সিলেক্ট করতে পারেন। ওকে,
মানে যে আপনাদের যে প্রবলেম হচ্ছিল যে স্টকগুলো আপনারা পাচ্ছেন না, যারা স্টকেজ নিয়েছেন আমি তাদের কথা বলছি, কিন্তু যারা আমার ম্যানুয়াল মেথডটা ফলো করেন, এই জন্যই আমি বারবার বলি যে ম্যানুয়াল মেথড হচ্ছে সব থেকে বেস্ট, এবং ম্যানুয়াল মেথড আপনি ফলো করুন, ম্যানুয়াল মেথডে কিন্তু আপনি ট্রেডস পেতে থাকবেন। আচ্ছা, স্টকেজ যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আরও একটা স্ক্রিনার আপনাদেরকে মানে শেয়ার করব, কম্বিনেশন স্ক্যান আগামী দিনে, এবং সেই স্ক্যানটা যেহেতু আপনারা পয়সা দিয়ে জিনিসটা কিনেছেন, তো আপনাদের জন্য আমি আরেকটা স্ক্রিনার আগামী কয়েকদিনের মধ্যেই প্রোভাইড করব, এবং সেটাতেও আপনি খুব ছোট স্মল সুইং অপরচুনিটিস হয়তো পেতে পারেন, মানে পাবেন, বেসিক্যালি পেলেও পেতে পারেন না, মানে বেসিক্যালি পাবেন। তো সেরকমও কিছু স্ক্রিনার আমার কাছে আমি অলরেডি বানিয়েছি আপনাদের জন্য, সেই স্ক্রিনারগুলো আমি শেয়ার করে দেবো এই ভিডিওর মাঝে মাঝে, সেই কারণে আমার চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও। যাই হোক, তো এটা গেল স্ক্রিনারের কথা। তো স্ক্রিনারের ব্যাপারটা আপনি আশা করি বুঝতে পেরেছেন যে ইনক্রিজিং রিলেটিভ স্ট্রেংথ বেঞ্চমার্ক ইন্ডেক্স, অর্থাৎ বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে রিলেটিভ স্ট্রেংথ বাড়ছে আর সুপার ট্রেন্ডটা বাই হয়েছে, এই দুটো সিগন্যাল দিলেই আপনি তখন মানে সেই জাতীয় স্টকগুলোকে এনে তারপরে আপনি ম্যানুয়ালি চুজ করবেন। ওকে, তার মানে এটা একটা ফিল্টার জাস্ট আমি অ্যাড করে দিলাম। তার মানে এটা নয় যে ওই যে ফিল্টারটা দিয়েছিলাম সেই ফিল্টারটার থেকে এটা কিছু ডিফার করেছে। আর এছাড়াও স্টকে যে টিমের সাথে আমার কথা হচ্ছে, আপনারা যারা পেড নিয়েছেন তাদের জন্য যদি আরও বেটার কিছু স্ক্রিনার পাওয়া যায়। ওকে, তো যাই হোক, সেই গল্পটা গেল। এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট, এই যে ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে। এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপের ওপরের কোম্পানি দেখব। তো মোটামুটি রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাস্ট্রাল এবং সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, এই চারটে কোম্পানি হচ্ছে অ্যাকচুয়ালি খুব ভালো কোম্পানি এই ইন্ডাস্ট্রির মধ্যে। তার মধ্যে রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজটা ধীরে ধীরে উপর থেকে নিচেই উঠে আসছে, রাইট। এবং এর সাথে সাথে আমরা যদি দেখি সুপ্রিমের মার্কেট ক্যাপ হচ্ছে 52,000 কোটি টাকা, অ্যাস্ট্রালেরও 50,000 51,000 কোটি টাকার মতো, এবং ফিনোলেক্সের 14,000 কোটি টাকা, রাইট। তো এই চারটে কোম্পানির দিকে নজর রাখার চেষ্টা করব আমরা, এবং এখান থেকে আমরা একটা সুন্দর জিনিসও ফাইন্ড আউট করতে পারবো। দেখুন, আপনারা বুঝতে পারবেন যারা আমার সুইং ট্রেডিংয়ের প্রত্যেকটা ক্লাস করেছেন বা সেক্টর রোটেশন জিনিসটা কী এটা যারা বুঝেছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন। যাই হোক, তো সবার প্রথম আমি যাচ্ছি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। ওকে, আর সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, রাইট। সুপ্রিম ইন্ডাস্ট্রিজের চার্টের দিকে যদি যায়, আমার যে মেথডোলজি সেই মেথডোলজি অনুযায়ী এ কিন্তু মোমেন্টাম হারিয়ে ফেলেছে। বলার অর্থ হচ্ছে আপনার যে সুপার ট্রেন্ড তার নিচে অলরেডি ট্রেড হচ্ছে, তার সাথে সাথে আরএসআই গিয়েছে নেমে, অর্থাৎ মোমেন্টাম হারিয়ে গিয়েছে। স্টিল রিলেটিভ স্ট্রেংথ এখনও স্ট্রং আছে, অর্থাৎ ও এই জায়গা থেকে কিন্তু আবার উপরে উঠতে পারে যদি সেরকম মোমেন্টাম আবার ফার্দার চলে আসে বা ফার্দার বাইং হয়। বাট এটা মোটামুটি এখন এই মুহূর্তে মোমেন্টাম হারিয়ে গিয়েছে এই ইন্ডাস্ট্রিটা থেকে। তো আমি যদি আমার প্রথম এন্ট্রি ছিল এই জায়গায়, তারপরে আমার এখানে এক্সিট ছিল, ফার্দার এন্ট্রি ছিল এই জায়গায়, এখন আমার এক্সিট ছিল, রাইট। তো এক্সিট যদি নিয়ে নিই, তারপরে আবার যদিও এই জায়গায় এন্ট্রি দেয়, তখন আমরা আবার ফের এন্ট্রির কথা ভাববো। এটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজের। আমি কোনো ফান্ডামেন্টালে যাচ্ছি না। যদি আপনি ফান্ডামেন্টালে যান তাহলে ফান্ডামেন্টালে গিয়ে আপনি এখানে দেখতে পারেন যে এর মার্কেট ক্যাপ 52,500 কোটি টাকার মতো, ইপিএস হচ্ছে 68, এবং তার সাথে পিই রেশিও যথেষ্ট হাই আছে, ইন্ডাস্ট্রি পিই 50। তো ইন্ডাস্ট্রি পিই থেকে হায়ার পিইতে এটা ট্রেড হচ্ছে, বুক ভ্যালু দেখতেই পাচ্ছেন, এবং তার সাথে সাথে প্রাইস টু বুক ভ্যালু বা আদার রেশিওগুলোও আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ফান্ডামেন্টালস নিয়ে বেশি কথা বলি না, তার কারণ হচ্ছে আমরা মোমেন্টাম ট্রেডিং করি, রাইট। এরপরে আমরা যদি গিয়ে অ্যাস্ট্রাল দেখি, অ্যাস্ট্রালের চার্টটায় গিয়ে দেখার চেষ্টা করি। অ্যাস্ট্রাল লিমিটেডের চার্টে যদি আমরা গিয়ে দেখি, দেখুন একই টাইপের আপনি জিনিস দেখতে পাবেন, মোমেন্টাম হারিয়ে গিয়েছে এবং জাস্ট এ আবার নিচে মোমেন্টাম হারিয়ে গিয়ে ফার্দার এ আবার গ্রিন হয়েছিল। স্টিল আমি বলতে পারি এর মোটামুটি মোমেন্টাম হারিয়ে গিয়েছে যতক্ষণ না এই আরএসআইয়ের ওপরে উঠছে 60-র ওপরে, এবং তার সাথে এটা গ্রিন স্টেটে রয়েছে এবং এইটা মোটামুটি সুপার ট্রেন্ডের উপরে রয়েছে। তো এই সিচুয়েশানটা যদি ফার্দার হয় তাহলে আর একটা জিনিসও দেখুন আপনি, এই রেঞ্জটার কিন্তু ব্রেকআউট দেবে,
রাইট, অ্যাস্ট্রাল। এবং সেক্ষেত্রে যেহেতু এখানে একটা 3 মাসের বড় কনসলিডেশন হয়ে যাচ্ছে, সরি নট 3 মাস, 4 মাস 6 মাসের মতো একটা বড় কনসলিডেশন হয়ে যাচ্ছে, এই রেঞ্জটার ব্রেকআউট দিলে প্রাইস অ্যাকশন ট্রেডাররাও ঢুকবে, এবং প্রাইস অ্যাকশন ট্রেডাররাও যদি ঢোকে তাহলে কিন্তু, এবং তার সাথে একটা সুন্দর রাউন্ড ফিগার আছে 2000, তো সমস্ত কিছু মিলে একদম পুরো ট্রেডটা মাখন ট্রেড হতে পারে, রাইট। তো অ্যাস্ট্রাল কিন্তু একটা ভালো অপরচুনিটি আগামী দিনে দিতে পারে, যদি আপনি প্লাস্টিক ইন্ডাস্ট্রির দিকে নজর রাখেন তাহলে এই জিনিসটা দেখতে পারেন। তো এ পরবর্তীকালে একটা লিডিং স্টক হিসাবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, বিকজ এর মার্কেট ক্যাপটা কিন্তু নিয়ার অ্যাবাউট সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। তো এই যদি র্যালি দেয় সঙ্গে সঙ্গে সুপ্রিম ইন্ডাস্ট্রিজেরও র্যালি দেওয়ার ইনফ্যাক্ট উচিত, এবং তার সাথে সাথে আপনি ফিনোলেক্সেও ট্রেড পেতে পারেন। যাই হোক, আমরা ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজটা এরপরে দেখার চেষ্টা করি। আমরা প্লাস্টিক সেগমেন্টের সমস্ত স্টকগুলো নিয়ে দেখার চেষ্টা করছি যেগুলোর মার্কেট ক্যাপ 10,000 কোটি টাকার কাছাকাছি বা তার থেকে বড়। ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ যদি আমি দেখি, এটা কেবেলস নয় কিন্তু ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজও দেখুন একই জিনিস, মোমেন্টাম হারিয়ে গিয়েছে। মোমেন্টাম হারিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানে RSIও নিচের দিকে নেমে গিয়েছে, সুপার ট্রেন্ডের নিচে ট্রেড হচ্ছে স্টিল, কিন্তু মানে আমাদের যে বেঞ্চমার্ক ইন্ডেক্স তাকে কিন্তু বিট করে দিয়েছে এখন অবধি। তো দেখা যাক এটা আগামী দিনে যদি ফার্দার আবার মোমেন্টাম দেখায় তখন এর মধ্যে অপরচুনিটি তৈরি হবে, এবং সেক্টরটার মধ্যে পুনরায় আবার একটা নতুন করে জীবন ফেরত আসবে, রাইট। এখন দেখতে পাচ্ছেন এই সেক্টরটার প্রত্যেকটা স্টকের অবস্থা দেখুন। এই যে 3টে স্টক এখন অবধি আমরা দেখলাম, টপ 4টে স্টকের মধ্যে টপ 3টে স্টকের কিন্তু মোমেন্টাম একদম হারিয়ে গিয়েছে। তো এটা থেকেই বোঝা যায় সেক্টরটার কিন্তু ডাউন মুভ স্টার্ট হয়েছে। এখন ডাউন মুভ এর কিন্তু পুরোপুরি স্টার্ট হয়েছে এটাও বলা যায় না, আমি বললাম যদিও স্টিল এটা ডাউন মুভ এখনও স্টার্ট হয়নি, এই উপরের রেঞ্জে কনসলিডেট করছে, এটা হচ্ছে রাইট ল্যাঙ্গুয়েজ। তার কারণ হচ্ছে এই কিন্তু এখনও বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে উপরে ট্রেড হচ্ছে, রাইট, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ কিন্তু বেঞ্চমার্ক ইন্ডেক্সের উপরে। সুতরাং এর মধ্যে ফার্দার অপরচুনিটি তৈরি হলে এই 3টে স্টকের মধ্যে একসাথে ফার্দার অপরচুনিটিস তৈরি হবে, এবং তখন আমরা বুঝতে পারবো এই প্লাস্টিক প্রোডাক্টের এই যে ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রির মধ্যে আবার সেক্টরাল রোটেশন বা মোমেন্টামে চলে এসছে, এবং তখন আমরা ফার্দার আবার ট্রেড করতে পারি, রাইট। এখন আমরা যাব রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ। রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ হচ্ছে একটা ছোট কোম্পানি, কারণ এর মার্কেট ক্যাপ 9,000 কোটি টাকার মতো। স্টিল যেহেতু 10,000 কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে, মোটামুটি 9,364 কোটি টাকা, তাই আমি এই ইন্ডাস্ট্রিটাকে শুধু র্যাডারের মধ্যে নিলাম, ওকে। আদারওয়াইজ এই 3টে কোম্পানি যথেষ্ট ছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি রেসপন্সিভ ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু মোটামুটি মিড ক্যাপ রেঞ্জের প্লে হচ্ছে, এবং স্মল ক্যাপ প্লে এবং বড় মার্কেট ক্যাপ নয়, তাই এই নিজের ইন্ডাস্ট্রিকেও কিন্তু বিট করে উপরের দিকে এগিয়ে চলেছে, ওকে। সুতরাং এর মধ্যে কিন্তু একটা দীর্ঘদিনের কনসলিডেশন ছিল, এবং এই কনসলিডেশনের ব্রেকআউট দেখুন, একটা জিনিস দেখুন, এই যে কনসলিডেশনের ব্রেকআউট হচ্ছে তার আগে আপনি এখানে সবার আগে এন্ট্রি পাবেন, রাইট, আমার মেথডোলজিতে, এবং তখন এই জায়গায় এক্সিট পাবেন, তারপরে ফার্দার আবার এইখানে আপনি এন্ট্রি পাবেন এই ব্রেকআউটের আগেই। যারা ব্রেকআউট ট্রেডার তারা কিন্তু এই রেঞ্জটাই ঢুকবে, আর আপনি ঢুকবেন কিন্তু অনেক আগে, সেই কারণে RS মেথডটা অনেক বেটার মেথড, ওকে। তো তারপর থেকে দেখুন কিন্তু এখনও আপনাকে এক্সিটের কোনো অপরচুনিটি দেয়নি। তো এই ইন্ডাস্ট্রির মধ্যে যদি কেউ থেকে থাকেন এখনও এক্সিটের কোনো অপরচুনিটি নেই। এক্সিট হচ্ছে 304 305-এর নিচে, অর্থাৎ 302-এর নিচে, সুপার ট্রেন্ডের নিচে। আমি পুরো মেথডোলজি আমার ভিডিওতে এক্সপ্লেন অলরেডি করেছি, এই ভিডিও শেষে আপনি দেখবেন যে এখানে পেয়ে যাবেন এই মেথডোলজিটা। তো সেই মেথডোলজিটার ওপরে আপনি বসে পুরো জিনিসটা দেখতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার যথেষ্ট ভালো লেগেছে, তার কারণ হচ্ছে যারা এই স্টকেজ নিয়েছেন তাদের জন্য আমি কম্বিনেশন ক্যাশ স্ক্যানটাকে একটু রিফাইন করে দিয়েছি, এবং আগামী দিনে আরও এটাকে আমি রিফাইন করে আপনাদের সামনে দেব, এবং তার সাথে আপনারা যেহেতু পয়সা দিয়ে জিনিসটা কিনেছেন তাই আমি নতুন আর একটা স্ক্যানও শেয়ার করতে চলেছি। তো প্লাস্টিক ইন্ডাস্ট্রির কথা যদি আমরা দেখি তাহলে প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জিনিস আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং আমি এই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ধরে ধরে আলোচনা করছি তার মধ্যে আমি যে 4টে কি 5টা কোম্পানি নিচ্ছি,
এই 4-5টা কোম্পানির নাম কিন্তু আপনারা প্রত্যেক দিন কিন্তু লিস্ট করে করে রাখুন, কারণ এইগুলোর মধ্যে সুইং অপরচুনিটিস তৈরি হলে আমরা ইন্ডাস্ট্রি ধরে ধরে কিন্তু ট্রেড করতে পারি এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সেক্টর রোটেশনটা জাজ করতে পারেন। এইভাবে যখন আপনি 200 কি 300 স্টকের একটা লিস্ট বানিয়ে ফেলবেন এবং সেই লিস্টটাকে নিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন, অর্থাৎ প্রত্যেক দিন হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি টাইম স্পেন্ড করলেন এবং ওই যে ট্রেডিং ভিউর যে ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটটার মধ্যে ফেলে যদি আপনি রেগুলার দেখতে থাকেন, আপনার কিন্তু মার্কেটের প্রতি দক্ষতাটা বাড়বে যতই আপনি অটোমেটেড স্ক্রিনার ইউজ করুন। এই কারণে আমি প্রথম দিন বলেছিলাম যে অটোমেটিক স্ক্রিনারের কোনো প্রয়োজন নেই, ম্যানুয়াল স্ক্রিনারটা হচ্ছে অনেক বেশি বেটার, এবং আমি এই কারণে ম্যানুয়াল স্ক্রিনার অটোমেটিক দুটোই ইউজ করে থাকি। আমি এটা প্রথম দিনেই আপনাদের বলেছিলাম। তো সেই কারণে ম্যানুয়াল স্ক্রিনিং নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু অনেক স্টকে দেখতে পাবেন অপরচুনিটি অনেক আগে কম্পেয়ার টু এই অটোমেটিক স্ক্যানার। ওকে, তো যাই হোক, কিন্তু যারা অটোমেটিক স্ক্যানার নিয়েছেন তাদের জন্য আমি আরেকটা ফরম্যাটও দেবো, যে ফরম্যাটটাতে আপনি আরও বেটার কিছু জিনিসপত্র দেখতে পাবেন বা অন্য আরেকটা মেথডোলজি, যাতে করে আপনি স্ক্যান করে আরও বেটার কিছু ট্রেড পান। ওকে, তো আজকের ভিডিওটা আশা করি আপনার ভালো লেগেছে। আর একটা জিনিস জাস্ট আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আগামী রোববার আপনারা মনে রাখবেন সেই দিন রাত্রি 8টা থেকে রাত্রি 9টা অবধি আমি কিন্তু লাইভে আসবো। আপনাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে ট্রেডিং রিলেটেড, বিশেষ করে সুইং ট্রেডিং এবং আপনার মানে এই যে অপশন ট্রেডিং, এই রিলেটেড যদি আপনার মধ্যে কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সেই প্রশ্নটা কিন্তু আপনি আমাকে করতে পারেন লাইভ, এবং আমি সেটার লাইভ আনসার দেবো। এরকম নয় যে চিন্তাভাবনা করে কোনো একটা করে সেইভাবে আনসার দেবো, সেটা নয়। একদম যেটা ইনস্ট্যান্ট আমার মনে হবে বা যেটা আমার মনে হয়, কারণ আমি রিয়েল ট্রেডার, আমি রিয়েল ট্রেড করি, প্রত্যেক দিন মার্কেটে এসে আমি ট্রেড করি। সুতরাং আপনি আমার কাছ থেকে কোনো ফেক আনসার পাবেন না। রিয়েল যেটা আমার অনুভব আজকের দিনে, এতদিনের অভিজ্ঞতা থেকে শেয়ার বাজারে, সেই জিনিসটা সম্পর্কে আমি কিন্তু আপনাদের জানাতে থাকবো, এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু দেখেছি শেয়ার বাজারকে এবং তার থেকে আমার যেটুকু নলেজ আছে তার উপর বেস করে আমি আমার আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে থাকবো। তো আশা করি লাইভে আপনারা জয়েন করবেন এবং জয়েন করে আমরা ট্রেডিং, আপনাদের যে ট্রেড নিয়ে যে জাতীয় চিন্তাভাবনা আছে, কোনো স্টক যদি আপনি আমাকে দেখতে বলেন, আমি সেই স্টকগুলোকেও ইনস্ট্যান্ট আমার ফরম্যাটে দেখে আমি আপনাকে সেই মতো রিপ্লাই দেব। যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।